আজকে তো চাকরির ইন্টারভিউতে আসা কথা অনেক লোকজনের, তা কই কারো দেখছি না। এই তো একজন ফাঁদে পা দিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি চাকরির ইন্টারভিউতে আসছেন? জি স্যার, আমি ইন্টারভিউ দিতে আসছিলাম। ওকে, আপনার চাকরি ইন্টারভিউ শেষ, আপনি সাইডে গিয়ে দাঁড়ান। যাক, আজকে চাকরির ইন্টারভিউ দিতে এলাম, 100 টাকা পাইলাম, মনে হয় চাকরিটা হয়েই যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই চাকরি ইন্টারভিউর জন্য আসছিলাম স্যার। চাকরি ইন্টারভিউ আসছেন? হ্যাঁ। ওকে, আপনার চাকরি ইন্টারভিউ শেষ, আপনি ওনার পাশে গিয়ে দাঁড়ান। আর দিতেই পারলাম না, এর আগে চাকরি হয়ে গেছে বলতেছে, না হয়ে গেছে। চাকরি ইন্টারভিউ দিয়ে আসে টাকা পেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাকরি ইন্টারভিউ দিতে আসছিলাম। আসছেন, আপনার ইন্টারভিউ দেওয়া শেষ, আপনি সামনে ওনার ইন্টারভিউ পাশে দিলাম গিয়ে না, দাঁড়ান। ইন্টারভিউ শেষ। পাশে আপনি ইন্টারভিউ নেওয়া হয়েছে, সামনে গিয়ে দাঁড়ান। আরে শালা, এতগুলো লোকের ইন্টারভিউ নিলাম, একজনও সৎ লোক পাইলাম না অ্যাকাউন্টের জন্য। এই যে এদের দিয়ে তো কাউকে চাকরি করা যাবে না, এটা তো সবাই অসৎ, কেউ সৎ পাইলাম না। দেখি একটা ছেলে আসতেছে, দেখি সৎ আছে কিনা। অনেকদিন পরে ইন্টারভিউ, কেমন কোন অবস্থাতেই তো হয় না, ইন্টারভিউ দিয়ে চাকরি হয় না। দেখি আল্লাহ ভরসা এটা কেমন হয়। এখানে তো দেখছি টাকাও পড়ে আছে, আশেপাশে তো কোনো লোকজনও দেখি না। তাহলে কারোবানকার টাকা হারাইছে, দেখি তো কত আছে। একে সৎ ভাবছিলাম, এ দেখি ওদেরই দলে। আচ্ছা, দেখি আসলে দুনিয়াতে কোনো ভালো লোক এখন নাই, ওদের হতে সৎ পারে, লোক নাই। নিয়ে যাই, ওদেরকে দেওয়া যাবে। আর এখানে রাখলে তো অন্য কেউ এসে নিয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য আসছিলাম স্যার। এখানে কি ইন্টারভিউ চল? হ্যাঁ, এখানে চাকরি ইন্টারভিউ চলছে। স্যার, আমার তো চাকরিটা অনেক বিশেষ প্রয়োজন স্যার। চাকরিটা হলে আমার অনেক উপকার হয় স্যার। আপনার কি কাগজপাতি সব ঠিক আছে? জি স্যার। ওকে, আপনি ওনাদের সাথে গিয়ে ওখানে দাঁড়ান। স্যার, আমার একটা কথা আছে স্যার। বলেন। স্যার, আমি আর রাস্তায় আসার পথে কিছু টাকা পাইছি স্যার। এই টাকাটা হয়তো এখানে আপনাদেরও কারো হতে পারে, অথবা আপনারা যে ইন্টারভিউ নিছেন এই ভাইয়াদেরও হতে পারে। এখন কার টাকা আছে এটা আপনারা ভালো জানেন, একটু প্লিজ দেখে যার টাকা তার কাছে পৌঁছা দিবেন প্লিজ। না, টাকাটা আপনি যেহেতু গ্রাম থেকে আসছেন দেখে মনে হচ্ছে আপনার অনেক দরকার, আপনি টাকা রেখে দিতে পারেন। না, এই টাকা আমি নিতে পারবো না, তার কারণ অন্যের টাকা আমি কেন নিব? এই টাকা আমার নেওয়ার জন্য বৈধ না, আমি অবৈধভাবে টাকা নিতে পারবো না। যেভাবে রেখে দেন, আপনার লাগবে, কাজে লাগবে, আপনি রেখে দিতে পারেন। না, আল্লাহ আমার চালাইবে, এটা দরকার পড়বো না আমার। অনেক ধন্যবাদ, আপনি ওদের সাথে গিয়ে দাঁড়ান ওখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, এতগুলো লোকের মধ্যে থেকে একজন লোককে অন্তত সৎ পাওয়া গেল। দেখি স্যারকে বলে চাকরি ওনাকে দেওয়া লাগবে, কারণ ওনার মতো সৎ লোক এখন অনেক কমই পাওয়া যায়। কি আপনারা সবাই আসেন এখানে? আপনি আমাদের বড় স্যারের পাশের সাইটে আছে, আপনারা সবাই আমাদের সাথে আসেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, হ্যালো, এই সাইডটা আমি আসছিলাম। কি অবস্থা, কি কেমনে, কি ওই সাইডটা কি অবস্থা? ঠিক আছে তো, সবকিছু ওকে আছে তো? আমি এখন আসছি নবীনগরের সাইটে। আচ্ছা ঠিক আছে, একটু পরে রাখো, আমার সামনে আমার সেক্রেটারি চলে আসছে, ওর সাথে একটু কথা বলি। হ্যাঁ বাবু, বলো কি হয়েছে? স্যার, এনারা 4 জন চাকরির পরীক্ষা দিছে স্যার। আচ্ছা এনাদের সবাই পরীক্ষা করার জন্য সৎ কিনা আমি একটা পরীক্ষা নিয়েছিলাম স্যার। আচ্ছা, এই পরীক্ষাতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 জন ফেল করছে স্যার। কি সমস্যা এদের? স্যার, আমি পরীক্ষা নেওয়ার জন্য রাস্তায় কিছু টাকা ফেলে রাখছিলাম। আচ্ছা, আপনার লোক লাগবে স্যার, অ্যাকাউন্ট ম্যানেজার। হ্যাঁ অবশ্যই। আমি ওনারা লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা লেনদেন করবে স্যার। আচ্ছা সামান্য 100 টাকার লোক ছাড়া স্যার ওনারা সামলাতে পারে নাই। আচ্ছা, তাহলে এত টাকার লোক কিভাবে সামলাবে স্যার? বিষয়টা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু 100 টাকার কথা যে সহ্য করতে পারে না, সে তো আমার এই কোম্পানিতে কোটি কোটি টাকার বিজনেস হবে। আমি এই সাইডে আমার সততার একটা লোক দরকার। আর তারা যদি 100 টাকার লোক সহ্য করতে না পারে, তাহলে তো এদেরকে আমার কোম্পানিতে এমপ্লয় হিসেবে দরকার নেই, নো নিড। ম্যানেজার, তুমি অন্য কাউরে দেখো। স্যার,
একটা ছেলে আছে, আপনি দিকে আসেন। সেটা স্যার উনি টাকা দেখেছেন, পেয়েছেন, কিন্তু টাকাটা নেন নাই, উল্টা আমার কাছে ব্যাগ দিছে। আমি দেওয়ার অনেক চেষ্টা করছি স্যার, আচ্ছা কিন্তু নেই নাই। সে বলছে তার আল্লাহ আছে। তখন স্যার ছেলেটা আমাদের জন্য পারফেক্ট স্যার। আপনার অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে তিনাকে রাখতে পারেন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে নবীনগরের যে প্ল্যানিং করছিলাম এখানে ওই কোম্পানিতে ওনাকে অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে সিলেক্ট করে দাও। ওকে Okay, ঠিক আছে। আমি এখন ব্যস্ত আছি, আমার আরেক সাইডে কথা বলা লাগবে। ওকে Okay. ঠিক আছে। ওকে, তো আপনার চাকরি কনফার্ম। আপনি আগামীকাল থেকে জয়েন করবেন। আপনার থাকার জন্য একটি বাড়ি এবং যাতায়াতের জন্য একটা গাড়ি দেওয়া হবে। তো আপনাকে ধন্যবাদ, কংগ্রেচুলেশন। স্যার অনেক উপকার হলো আমার স্যার। আমার যে কত বড় উপকার হয়েছে স্যার, সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না স্যার। ওকে, ওই কাল অফিসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। আপনারা আসতে পারেন। এই আমার সাথে